গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। হ্যালো। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমরা এই জাস্ট পৌঁছেই আমি তো জাস্ট দৌড়েই ছাদে উঠে এলাম। ছাদে তো উঠতে আর পারি না, তো এখানে এসেই আমি আগে ছাদেই ওঠার চেষ্টা করি। আমার তো খুব ভালো লাগে ফাঁকা জায়গা। তো এখন আমরা ছাদে চলে এসেছি, একটু ঘোরাঘুরি করে নিচ্ছি। বিকালবেলা মানে একটু সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে, সানসেট পুরো দেখতে দেখতে আমরা এলাম, বেশ দারুণ লাগছে। গোটা লাগছে। রাস্তায় সানসেট দেখতে দেখতে এলাম, খুব সুন্দর লাগছে। এখানে এসেও ভালো লাগছে, এই টাইমটা আমরা এসেছি এটাই বেশ ভালো লাগছে। বাবা, তোমাকে তো পুরো জামাই জামাই লাগছে। এই জামাটা তোমরা মনে আছে আমি যেদিনকে পরে ব্লগটা করলাম, আমি বলছিলাম না এই জামাটা পরলে জামাই জামাই লাগে, সেটা ও এখন বলছে। আমি এত সুন্দর সেজেছি, আমি আর মানে কাপড়টা ছাড়ার দরকার নেই। আমি আগে কপালে মশা বসেছে। ব্লগিং একটু করে নিই, একটু ভিডিও করে নিই, তারপর কাপড়টা ছেড়ে নেবো। আমি আজকে অনেক সেজে গুজে এসেছি, অনেকদিন পর বাড়ি আসছি যেহেতু, তো খুব ভালো লাগছে। তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, অনেক মজার মজার জিনিস শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করতে তো একদম ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এটা হচ্ছে আমার মা। অনেক দিন পর দেখতে পেলাম। বাবা যেন দম আটকে যাচ্ছিল এতদিন ধরে আমার। আমি একটা কাপড় পরেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাপড়। এটা ভীষণ সুন্দর দেখতে। এটা হচ্ছে পুরো মানে কাঁথা স্টিচের কাজ করা, আরও কী সব কাজ করা রয়েছে। ভীষণ সুন্দর দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে। এটা অনেক দিন আগেকারের শাড়ি, তো আমার শাশুড়ি মা এটা বানিয়েছিল। কাপড়টা পুরোটা এরকমভাবে কাজ করেছিল হাতে পুরো। তো ওটা মানে পরতো না, পরেই থাকতো। তো আমি আজকে ফাইনালি পরেছি, তো আমার শাশুড়ি মা তো খুব খুশি হয়েছে আমি পরেছি বলে। আমারও খুব ভালো লাগছে, আমি এরকম একটা শাড়ি পরার সৌভাগ্য পেলাম। খুব মজা হচ্ছে আমার এই কাপড়টা পরে, খুব ভালো হয়েছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার এই শাড়িটা আমাকে দেওয়ার জন্য। এই যে আমাদের ছোট্ট রিদান, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, দেখো 3.5 মাসের হয়ে গেছে, কোলে উঠেছে। তোমার মা তো ঘুম থেকে উঠেছে, এতক্ষণ ঘুমাচ্ছিল। তোমার কোলে তো বেশ ভালোই গেছে। এই আমার তাকিয়ে আছে, এই দেখো ক্যামেরা। তোমার সঙ্গে বেশ ভালোই মানিয়েছে। হাই করে দাও ক্যামেরা, হাই হাই করে দাও। হাই হাই করছি তো। ও মা, কি ছোট্ট তুই, একদম একটুখানি ছোট্ট বাচ্চা। হাই কর। হাই হ্যালো। ভাবছি কারা এলো আবার এখানে। এই দেখো, এটা হচ্ছে ছোট্ট রিদান, কি সুন্দর সেজেছে দেখো। ও যদিও এখনো ভাইফোঁটা ওর আজকে হয়নি, কারণ ওর দিদি আসেনি, সেই জন্য ওর ভাইফোঁটাটা আজকে হলো না। ছোট্ট রিদানের ভাইফোঁটা হলো না। মাসি বলছে ফোঁটা দিয়ে দেবে রিদানকে। ক্যামেরার দিকে তাকিয়ে হাই হ্যালো বলছে, দেখো কেমন ও। তো সবাই কি সুন্দর সেজে নিয়েছে ভাইফোঁটার জন্যে। তো চলো ভাইফোঁটা শুরু করা যাক। এখন ওপরে মন্দিরে পুজো করতে যাচ্ছি। সেই মন্দির তোমাদের দেখিয়েছিলাম আগে। আচ্ছা, জুতো খুলে যেতে হবে। আমাদের সাথে রিদানও এসছে পুজো করতে। আমাদের সাথে রিদান পুজো করতে এসছে। আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এখানে রিদানকে ঠিক করে নাও, ও লাগছে। এই তো রিদান, এই তো রিদান, ঠিক করে নাও, ওকে ঠিক করে নাও। ঠিক করে নিয়েছি তো, বসে আছে তো। ওই ও বসতে তো পারে, বসতে পারে। এরকম হেলান দিয়ে তোর গায়ে। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর বসে আছে দেখো তোমরা। ও বাবারে, কোনখানে লাগছে। হেলান দিয়ে বসে আছে, ওকে ভালোভাবে নাও। আচ্ছা, এবারে আমরা পুজোটা স্টার্ট করি। কে পূজা করবে? তুমি? পিয়ালিদি পুজো করছে, তোমরা দেখে নাও। মা পুজো করা হয়ে যাক, তারপর নিচে চলে যাবো। পুজো করছে পিয়ালিদি। এই মন্দিরে তোমাদের আগে এনেছি, যখন ছাদটা পুরো ঘুরে ঘুরে দেখিয়েছিলাম, তখন এই মন্দিরে এনেছিলাম। তো এখন আবার এলাম সকালবেলা। এই তো ছেলে আমার। এখানে ঠাকুরকে প্রথমে জল দিয়ে চান করানো হচ্ছে। না ধোয়া হচ্ছে। জল দিয়ে ধোয়া হচ্ছে আর কি।
এখানে খুব কম আসা হয় তো আসলে, সেই জন্যই জায়গাটা একটু এরকম অপরিষ্কার হয়ে আছে। আর পিয়ালি প্রত্যেকদিন তো আসে পুজো করতে। হ্যাঁ আমি আসি, বাট অনেক সময় আসা হয় না, বাচ্চা ছোট তো ও কাঁদে। পুজো 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 পুজো। এখানে ঠাকুরকে ফুলের মালা দেওয়া হয়েছে। বাবা শিব মারছে ঠাকুরকে আমাকে কি। উফ, দাঁড়া একটু দাঁড়া, তোর মায়ের পুজো করা পাতা হয়ে দিয়ে যায়। ঠাকুরের পুজো করা হচ্ছে, বেলপাতা। আও, এই তো আর এখানে এই যে মৈত্রী, তাকে নিয়ে সামলাতে পারছে না। তুমি কিন্তু ভালো সামলাও। ও বাবারে বাবারে, সে ভালোভাবে কোলে শুয়ে শুয়ে রোল খাচ্ছে। সামলাতে পারছি না তোকে। উফ, আচ্ছা, এখানে আমাদের পুজো চলছে। তুই ছটফট করছিস কেন? দাঁড়া না। এই তো এই তো, বাইরে যাবি, ছাদে যাবি, ছাদে যাবি। এই তো আমরা একটু পরেই নিচে চলে যাবো, একটু পরে। একটু তুমি একটুখানি বসো। সব ঠাকুরকেই ফুল দেওয়া হচ্ছে। বাবা তুমি কমেন্টারিটা বন্ধ করো। এই যে বাবা কি ছটফটে, আমাকে সামলাতে পারছি না। এই কাঁদে আবার না, কাঁদে না, কাঁদছে, কাঁদে না। আবার কাঁদছে। এটা মানে অনেক রোজই আমি ট্রাই করি পুজো করার, বাট বাচ্চা ছোট তো আমি অনেক সময় পুজো করতে পারি না, আসতে পারি না। অ্যাকচুয়ালি এটা অনেকটা উপরে, তো যখনই সময় পাই চলে আসি ঠাকুরের কাছে। এটা আমাদের খুব জাগ্রত শিব ঠাকুর, বাট কেউ দেখাশোনা করার নেই বলে মাঝে মধ্যে আমাকেই আসতে হয় পুজো করার জন্য। আর এই হলো আমাদের বাড়ির গল্প। তাই এই হলো আমাদের বাড়ির গল্প, মানে কেউ নেই আর কি, সবই আছে। দেখাশোনার জন্য কেউ নেই, মানে ঠাকুর পুজো করা, টাইমে খেতে দেওয়া, মেনটেন করা, মানে মেনটেনেন্সের কেউই নেই। এটা আমাদের প্রচন্ড মানে জাগ্রত ঠাকুর। মানে আগে আমার পিসিরা যখন আসতো আর কি, তখন সবার আগে এসে আগে শিব ঠাকুরকে জল দিত। কে ডাকছে? শোনা বাচ্চা, তুমি শোনা বাচ্চা। এই যে শিব ঠাকুরকে জল দেওয়া হচ্ছে। কি কি বল। এই যে এরকম ভাবে মোমবাতি ঘোরানো হচ্ছে, ঠাকুরকে একটা মোমবাতি দেওয়া হচ্ছে। জয় শ্রীরাম। শোনা বাচ্চা, সবুজ বাচ্চা। এই যে এখানে মোমবাতিতে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। পচু, এই তুই জুতো পরে কেন উঠে এলি? ঠাকুর পুজো হয়ে গেছে। ওরে বাবা রে। তো আমাদের ঠাকুর পুজো পুরো কমপ্লিট এখানে। আমাদের এবার পুজো হয়ে গেছে। পুজো তোমরা সবাই দেখে নিয়েছো। চলো আমরা আবার নিচে চলে যাবো। নিচে যাবে তো? হ্যাঁ নিচে যাবে তো? চলো চলো নিচে চলো। দাঁড়াও 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 দাঁড়াও, একটু ছাদ থেকে ঘুরে নিই, তারপর নিচে যাচ্ছি। হ্যাঁ, একটু ছাদে ঘুরে নিই। আমরা একটু ছাদে ঘুরে নিই। আগের দিনগুলো তো খুবই মিস করি, আগের দিনগুলো তো আর ফিরে আসবে না। তো এই নিদান চলো দেখো, আমরা একটু ঘুরে নিই। এই যে রিদানের সাথে মৈত্রী ঘুরছে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। আমাদের ছাদে ঘোরাফেরা করা হয়ে গেছে, ওরা আমরা নিচে চলে যাই। আমরা এবার নিচে চলে যাচ্ছি। বাবা তুমি এমন করে নামছো যেন এক্ষুনি পড়ে যাবে। তো দেখতে পাচ্ছ সিঁড়িটা একটু উঁচু নিচু আছে, তাই আর সিঁড়ি নাকি উঁচু নিচু, তুমি নিজে উঁচু নিচু নিচ্ছিস ভিডিও। সিঁড়িটা অনেক বড় তো উঁচু নিচু, তাই ওরকম লাগছে। চলো চলো। আমরা সিঁড়ি থেকে নিচে নেমে যাচ্ছি। তো
এখন আমি মোটামুটি রেডি হয়ে গেছি, মানে রিটার্ন যাওয়ার জন্য। যেতে তো ভালো লাগছে না, এতদিন পরে এলাম, মাত্র একদিন থেকে আবার বাড়ি চলে যেতে হচ্ছে। তো একদম ফুল রেডি হয়ে গেছি। আর এর আগে তোমাদের সাথে একটা আমি ভিডিও শেয়ার করেছিলাম, বাগানের ভিডিও। ওই ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো, তোমাদের ভালো লেগেছে, তোমরা অনেক কমেন্টও করেছিলে। এখানে আমার বাবা, আমাদের একটা বাগান রয়েছে, বাগানে বাবা অনেক মানে চাষ টাস করে আর কি। তো ওখানে অনেক গাছপালা বসিয়েছে। তোমরা যদি চাও ভিডিওটা তোমরা দেখে নিও, ডেসক্রিপশানের লিঙ্কে দিয়ে দেবো। আর আজকে তোমাদেরকে আমি দেখাবো এবছরে কী কী আর কি চাষ করেছে বাগানে, কী কী গাছ বসিয়েছে, সেই গাছগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, স্কিপ না করে। তোমাদেরকে দেখাচ্ছি আজকে কী কী মানে কদিন আগে বসিয়ে, যেহেতু সিজনাল এখন, প্রত্যেক সিজনেই বসায় গাছপালা এরকম বসিয়ে থাকে। তো এবছরও কী কী বসিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে বাগানটা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে বাগানে সমস্ত গাছ বসানো হয়েছে শীতকালে। তো এখানে ওলকপি গাছ আছে, মূলো গাছ আছে, পালং শাকের গাছ আছে এবং ধনে পাতার দানা ফেলা হয়েছে, যেগুলো শীতকালে ফসল ফলে সেগুলো গাছ আছে। সাথে তুলসী গাছও আছে বা অন্যান্য গাছও আছে, ফুল গাছ আছে, সেগুলো তোমরা সব দেখে নাও। এগুলো মেনলি এখানে শীতকালে বিভিন্ন রকম চারা বসানো হয়, মানে সিজনাল চারা বসানো হয়, যেরকম ভাবে তোমরা দেখছো।